একটু রিস্ক আছে, তবে কাজটা আমরা মেডিকেল গ্রাউন্ডে করব। অ্যামাউন্ট ওই লাগবে, টাকাটা আপনি কালকে ইন অ্যাডভান্স জমা দিয়ে যাবেন। হ্যাঁ, তা দেবো। টাকার জন্য আমার অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যামাউন্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? ইফ ইউ ডোন্ট মাইন্ড। আগেও অবশ্য এই কাজ আমাকে দু একবার করাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে গুণী লোক সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। তবে আমার সঙ্গে এ ব্যাপারে দর কষাকষি করবেন না। আপনার যদি কোনো অসুবিধা থাকে ইউ মে ট্রাই এলসওয়্যার। না না, টাকার জন্য কোনো পরোয়া নেই, অ্যামাউন্টটা ওই দেবো, কিন্তু ব্যাপারটা ব্যাপারটা আমি প্রথম দিন থেকে জানি মিস্টার পোদ্দার, অনিমা পোদ্দার আপনার স্ত্রী নন। সে কি ডাক্তার, দেখছেন না সিঁথিতে সিঁদুর আর থামুন মনে, বাজারে কি সিঁদুর কিনতে পাওয়া যায় না নাকি? আপনি সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি আপনার এই কাজ করব না। না, মানে আনুষ্ঠানিক দিয়ে অবশ্য আমাদের ঠিক হয়নি, তবে উনি আমার উনি আপনার যাই হন তাতে আমার কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে এই যেমন ভর্তির দিন যে সমস্ত কাগজপত্র আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেগুলো আমার হাতে দিয়ে যাবেন, আর আপনি আসতে পারেন। মিস চ্যাটার্জি। ইয়েস ডক্টর রয়, আমি এখনই আসছি। ঠিক আছে, সকালে টাকাটা ইন ফুল আপনাকে দিয়ে যাচ্ছি, আর বিকেলে আমি কাগজপত্রগুলো নিয়ে নিজে একবার আপনার সঙ্গে দেখা করছি। নমস্কার। নমস্কার। আপনাদের নার্সিংহোমের কাজ ছেড়ে আমি চলে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা যদি আপনার সঙ্গে দেখা করবার অনুমতি দেন সাক্ষাৎই জানাবো। আপনাকে আমি কত বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি আপনি জানেন না। আপনি দেখছেন আপনার স্বামীর অজস্রধারী টাকা আসছে, কিন্তু তার সবটাই সাদা রাস্তা ধরে আসছে না। সে খবর আপনি রাখেন? আমার কাছে অনেক নোংরা অভিযোগের নজির আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যত তাড়াতাড়ি আমাদের দেখা হয় ততই আপনার মঙ্গল। এটি সুলেখা চ্যাটার্জি। আমার কাছ থেকে শুনতে না চাইলেও কারো না কারো কাছে একদিন আপনাকে শুনতে হবে। যাকে আমার সব কথা না শুনলে আপনি আমাকে ভুল বুঝবেন। কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে ঢোকার বছর খানেকের মধ্যে পয়সাওয়ালা এক অবাঙালি ছেলে, নাম কিষান চাঁদ পোদ্দার, প্রায় একরকম কিডন্যাপ করে আমাকে নিয়ে দার্জিলিং পালায়। আমারও যে একেবারে অমর ছিল তা নয়। স্মার্ট মেয়ে হওয়ার সত্ত্বেও আসলে আমি এমন বোকা যে তার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতির আশায় আমি আমি মা হতে চলেছিলাম, কিন্তু কিন্তু সে সন্তানকে ভূমিষ্ঠ হতে দেওয়া হয়নি। মা আমি হতে পারিনি, আর আর কোনোদিন পারবো না। এই ঘটনার সঙ্গে আমার কি সম্পর্ক? সেই পোদ্দারকে কাল আমাদের নার্সিংহোমে দেখলাম, ঠিক আমারই মতো মিথ্যে স্ত্রীর পরিচয় দিয়েছে মেয়েকে নিয়ে এসে। এখনো সে ডাক্তারকে সাহায্য নিয়ে একটার পর একটা মেয়ের এইভাবে সর্বনাশ করে চলেছে। শুধু আমার ভক্তি শ্রদ্ধা করো বলেই কি চিঠিটা লিখেছ? না, আমি এত ভালো আছি দেখে মনে মনে একটা যন্ত্রণাও আছে। যন্ত্রণা মানে হিংসে? হ্যাঁ, ঠিক তাই। আপনি প্রমাণ চান? চাই। দু চারটি মেয়ের ঠিকানা আপনাকে আমি দিতে পারি, কিন্তু একথা গোপন করার জন্য তাদের পুরুষরা হাজার হাজার টাকা খরচ করে। তারা আপনার কাছে সত্য স্বীকার করবে না। যাক, আপনি যখন হিংসাই ভাবতে পেরেছেন তখন আর আমার কিছু বলার নেই। আপনি বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিছু যায় আসে না,
তোমার অনেক কিছু যায় আসে। এ কথা মিথ্যে হলে নিজের নাম দিয়ে নিজের হাতে যে চিঠি লিখেছ সে চিঠি পচে যাবে। মানহানির মামলায় তোমার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাবে। আমি তো তলিয়েই আছি, আরো নেই খানিকটা তলিয়ে যাবে। কিন্তু আপনার স্বামী তার এই সুনামী নার্সিংহোম নিয়ে নাড়াচাড়া বরদাস্ত করবেন বলে আমার মনে হয় না। আপনি কোর্টে গিয়ে দেখতে পারেন। কোর্টে আমি যাব না। আমি তোমার সব কথা বিশ্বাস করেছি বলেই এসেছি। না 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 না, আমি খুব খারাপ নেই। আমার কাছে আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি আপনি সব নিজের চোখে দেখে ডক্টর রায়কে রাস্তা থেকে ফেরান। আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, নার্সিংহোমে যে এরকম কাণ্ড হচ্ছে ডক্টর সুধীর দত্ত জানেন? ডক্টর দত্তর কথা ছেড়ে দিন, উনি এক অদ্ভুত মানুষ। দু একটা অন্যায় অপারেশন উনিও যে করেন না তা নয়, তবে ডক্টর রায় তাকে যা করতে বলেন কোন রকম ন্যায় অন্যায় না ভেবে উনি তা করে দিয়েই খালাস। উনি কোনো ব্যাপারটাই সিরিয়াসলি নেন না। এখান থেকে কিন্তু যাওয়ার চিন্তা তোমায় ছাড়তে হবে ছেলে। এরপরও তুমি চলে গেলে তোমাকে শত্রু ছাড়া কিছুই ভাবতে পারবে না। হ্যাঁ, তোমার আর কি যেন অভিযোগ আছে? অনেক অভিযোগই আছে, সেগুলো আমি আমার ডায়েরিতে ডে টু ডে লিখে আপনাকে দিচ্ছি। আপনি পড়লেই সব জানতে পারেন। আচ্ছা শুধু 1 বছরের মধ্যে তোমাদের নার্সিং হোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এ তো খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যান প্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছে কেন বলো তো? কেন যে মাথা ঘামাচ্ছে সেখানে কি বুঝবে? আমার যন্ত্রণা অশান্তি। একটা কথা জবাব দাও তো শুধু, একটা পেশেন্টের কাছ থেকে এত এত টাকা কি করে আসছে? কি আশ্চর্য, হয়তো কোনো বড় অপারেশন ছিল। কি এমন অপারেশন তাতে এত টাকা লাগতে পারে? দেখো বাবু, কিসের কি অপারেশন, তারপর কোথেকে কি টাকা পয়সা আসছে না আসছে ওসব তোমার কর্তার হেডেক, তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে। শুধু আমার যা করতে বলে আমি তাই করি। আগের টাকা থেকে যা দেয় সেগুলো নির্লজ্জের মতো পকেটে পড়ি, আর মাঝে মাঝে মাল টাল টাকা। শুধু কেন এমন করছো? কি করছি দেখি? তুমি এড়িয়ে যাচ্ছ। কি এড়িয়ে যাচ্ছে সেটা বলবে তো? এ কাকে এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমি জানতে চাই তোমাদের নতুন পেশেন্ট অনিমা কোটারের অপারেশনটা কি? তোমার জানার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা জেনে রাখো, আমি যা করছি তা মেডিকেল গ্রাউন্ডে তার হাজবেন্ডের কনসেন্ট নিয়ে করছি। আসলে মিস্টার পোদ্দার যে অনিমার স্বামী আর উনি সব সত্যি কথা বলছেন সে কথা তোমরা জানতে পারো। বাহ, দুজনে একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে এলো বললে আমার স্বামী স্ত্রী। এখন সবাই বিয়ে ছাদনা তলায় উপস্থিত থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম জঘন্য কাজ তোমরা কিছুতেই করতে পারবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কিসের জঘন্য কাজ? পেশেন্ট ভর্তি করেছি, টাকা নিয়েছি। এসব বদ চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সবই যদি বুঝে গিয়ে থাকো, তোমার আর নার্সিং হোমে যাবার কোনো দরকার নেই। আরে প্রশান্ত, শোন শোন প্রশান্ত, এখানে সামান্য ব্যাপার নিয়ে তোমরা। এই প্রশান্ত, আমার একটা কথা শুনবি? না, কারোর কথা আমি শুনতে চাই না, কারণ আমি যা করছি তা জেনে শুনেই করছি। মানুষ জেনে শুনেও তো ভুল করে। না, জেনে শুনে মানুষ কোনোদিন ভুল করে না, ভুল করে মানুষ ভুল করে। জাগিয়ে সেসব কথা কি বলতে চাইছিস? না, তেমন নতুন কিছু নয়। তোকে আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সেই কথা বলছি। দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি? আমি লোভী, আমি নীচ? চুপ করে আছিস কেন? বল বল, তোরা কি বলতে চাইছিস? যা বলা তুই তো নিজেই সব বলবি। তবে আমি তোকে একটা অনুরোধ করবো প্রশান্ত, চন্দ্রানীর মনে আঘাত দিস নে।
ও যাতে সুখী হয় সেইভাবেই চল না। না, আমি কোনো অন্যায় করছি না, যেভাবে চলছি ঠিক সেইভাবেই চলবো। একটা কথা বলতে পারিস, নার্সিং হোমের এইসব খবর দিয়ে চন্দ্রানীর মন বিষিয়ে দিচ্ছে কে? জানি না, তবে যে খবর শুনলে ওর মন বিষিয়ে যায় সেরকম বিষ নিয়ে খেলা নাইবা খেলবি। কিরে, কথাটা একটু ভেবে দেখিস। আচ্ছা, আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দেবে? বলো। তুমি চন্দ্রানীকে ভালোবাসো? হম, ভীষণ। মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। তাকে কোনো দিনে পাবে আশা করো? তাকে তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়া যায়। হুম, লুকিয়ে চুরিয়ে চোরের মতন পেতে পারো, নিজের করে কোনোদিন পাবে আশা করো? না মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনোদিনই নেই। তাহলে কি তাহলে? না, কি না? ওর থেকে তোমার চোখ ফেরাতে হবে। না না, সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পরদিন থেকে আমি কারো দিকে চুমকি ফেরাই। না, তুমি একটু সংজ্ঞা দিল, একটা বিচ্ছু। কেন? You are a real slut. না না, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, সেই রাত্রের পর থেকে আমি কারোর দিকে চুপ ফেরাই। Really? চলো না সুধীর, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ, কোথায়? বিদেশে কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো না সুধীর, ডার্লিং, কেন তুমি চুপ করে আছো? বলো না কিছু, চলো। না না, আমাকে নিয়ে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করেই ফেলেছি। হ্যাঁ, তুমি যদি বলো, তুমি যদি বলো আমি আজও যেতে পারি। সুধীর, ডার্লিং, তোমায় নিজের করে পেতে চাই। চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? হুম। আচ্ছা, একটা কথা বলতে পারো যে ভাগ্য আমাকে চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও সুধীর, আমি এসব জানি না, ওসব জানতে চাই না। তুমি তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার চেয়ে। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছো। What do you mean? সুধীর, আমি তোমার আমার সব কথা খুলে বলেছি, তাই জন্য আর তুমি আমার এত বড় কথা বলতে পারবে? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনসেপ্ট করে দিলাম। কি বলতে চাও তুমি? কি আমার স্বরূপ? তোমার স্বরূপ, তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস এন্ড ইন্টারেস্টিং টু মি। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড ফেলো নও? সুধীর, how dare you say so? Because it is true, it is true. চমৎকার! একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, যে ছোট হয়েছে, তার সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। You are so mean, so coward, brute! অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। যিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আরো বুঝতে হবে। নিজের দোষ ঢাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্সে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে। আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, এন্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। হ্যাঁ, বিশেষ করে আমি নিজেও কম কষ্ট পাইনি। তুমি সবকিছু ভুলে গিয়ে আমায় ক্ষমা করো সুধীর।
লজ্জার কথা প্রকাশ করে আমার তাড়াতাড়ি সেই জায়গাটুকু নষ্ট করে দিও না তুমি। না না, তুমি আজকে তাকিয়ে বলো, তুমি আমাকে রাগ করনি বলো। রাগ করবো কেন? পথের কাঁটা সরে যাচ্ছে, নার্সিং হোম এখন আমার, তুমি তো আমার মস্ত উপকার করেছো। মানে আজকে অপারেশন টেবিলে অ্যাক্সিডেন্টে একটু মেয়ে মারা যায়, আর তারই ডেড বডি। এসব খবর দিচ্ছেন? মানে ডেড বডিটার কি হলো? শান্ত জেল খাটবে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। না, তুমি ওটা পাবে না। তাহলে যাও এখান থেকে, সরে যাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।